খ্রিস্টে প্রিয় ভাই ও বোনেরা, আজ যখন আমরা যোহন বাপ্তিস্মদাতার শহীদ হওয়ার মার্ক 6 এর গম্ভীর সুষমাচারের অংশটি নিয়ে চিন্তা করি, তখন আমাদের ভবিষ্যদ্বাণীমূলক সাহসের মূল্য, ক্ষমার শক্তি এবং অহংকারের বিপদ বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যোহনের সাক্ষ্য আমাদের জন্য এমন এক আগুন জ্বালায় যা সান্ত্বনাকে চ্যালেঞ্জ করে, সততার আহ্বান জানায় এবং আমাদেরকে নির্ভীক বিশ্বস্ততার দিকে আহ্বান করে। নবীর আগুন যোহন মরুভূমি থেকে বেরিয়ে এসেছিলেন, দুর্বল এবং আপোষহীন, হেরোদের মুখোমুখি হওয়ার সাহস দেখিয়ে। তোমার ভাইয়ের স্ত্রী থাকা তোমার জন্য বৈধ নয়, তার সাহস কূটনৈতিক ছিল না। এটি ছিল উগ্র, নির্জনতার নীরবতা এবং প্রার্থনায় জন্মগ্রহণকারী। এস্থারের কথা বিবেচনা করুন, যিনি রাজা জাকসিসের কাছে তার লোকদের জন্য আবেদন করার জন্য তার জীবনের ঝুঁকি নিয়েছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন এবং ঘোষণা করেছিলেন, যদি আমি ধ্বংস হই, আমি ধ্বংস হই। যোহন এবং এস্থারের মতো, ঈশ্বর যখন আমাদের উত্তেজিত করেন তখন আমাদের অস্বস্তিকর সত্য বলতে বলা হয়, এমনকি ব্যক্তিগতভাবেও। বিরক্তির বিষ হেরোদিয়াস যোহনের কথা সহ্য করতে পারেননি। অনুতাপের পরিবর্তে তিনি প্রতিশোধ বেছে নিয়েছিলেন। তার মেয়ের নৃত্য ঘৃণার অস্ত্র হয়ে ওঠে। জ্যাকব এবং এসৌকে স্মরণ করুন, যাদের দীর্ঘদিনের বিরক্তি এসৌর ক্ষমা এবং আলিঙ্গনের মাধ্যমে কাটিয়ে উঠেছিল। ঈশ্বর আমাদের তিক্ততা ত্যাগ করতে এবং করুণাকে আমাদের হৃদয়কে সুস্থ করতে আহ্বান জানিয়েছেন। গর্বের ফাঁদ হেরোদ যোহনকে ভয় করতেন, তাকে সম্মান করতেন, তবু অহংকার তাকে ধার্মিকতার চেয়ে খ্যাতি রক্ষা করতে বাধ্য করেছিলেন। রাজা শৌলের অহংকার তাকে ঈশ্বরের অবাধ্য হতে এবং তার রাজ্য হারাতে পরিচালিত করেছিল। একই প্রলোভন আমাদের মুখোমুখি, বিবেকের চেয়ে ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়া। আমরা কি সঠিকের পক্ষে দাঁড়াব, এমনকি অপ্রিয় হলেও? শাহাদাত এবং স্থায়ী সাক্ষ্য যদিও যোহনের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গিয়েছিল, তার সাক্ষী চার্চে বীজ বপন করেছিল যা প্রস্ফুটিত হয়েছিল। যিশু শিক্ষা দিয়েছিলেন, ধন্য তারা যারা ধার্মিকতার জন্য নির্যাতিত। বিশ্বস্ততার প্রতিটি কাজ অন্যদের জন্য বীজ হয়ে ওঠে। সময়ের সাথে সাথে প্রতিধ্বনিত হয় যোহনের আগুন জীবিত থাকে, মার্টিন লুথার কিং জুনিয়র এবং আর্চবিশপ রোমেরোর মতো ভাববাদীদের মধ্যে যারা ন্যায়বিচারের জন্য বিপদের মুখোমুখি হয়েছিলেন। এবং আজ নবীরা নতুন অঙ্গনে আবির্ভূত হন। আধুনিক সোশ্যাল মিডিয়ায় ভবিষ্যদ্বাণীমূলক আদেশ আমাদের সময়ে, প্রান্তরে সোশ্যাল মিডিয়ার ডিজিটাল জগৎ, টাইমলাইন, গ্রুপ চ্যাট এবং পোস্ট, যেখানে এখনও সত্য কথা বলতে হবে। সোশ্যাল মিডিয়া ভবিষ্যদ্বাণীমূলক সাক্ষ্যের জন্য অভূতপূর্ব সুযোগ প্রদান করে, যার ফলে বিশ্বব্যাপী এবং তাৎক্ষণিকভাবে কণ্ঠস্বর শোনা যায়। তবুও এই ডিজিটাল ভবিষ্যদ্বাণীমূলক আহ্বান এখনও বিকশিত হচ্ছে। অনেক বার্তার গভীরতা, প্রতিফলন বা জবাবদিহিতার অভাব রয়েছে। আধ্যাত্মিক তত্ত্বাবধান ছাড়া সোশ্যাল মিডিয়া একটি বিশৃঙ্খল ক্ষেত্র হয়ে উঠতে পারে যেখানে প্রকৃত ভবিষ্যদ্বাণীমূলক সাক্ষী শোনার জন্য সংগ্রাম করে। এই আহ্বানের বিশ্বস্ততার সাথে সাড়া দেওয়ার জন্য আমাদের এই নীতিগুলি গ্রহণ করতে হবে। বিচক্ষণতা, পোস্ট করার আগে প্রার্থনামূলকভাবে শব্দগুলি ওজন করুন। ঈশ্বরের নির্দেশনা সন্ধান করুন, ব্যক্তিগত মতামতকে ঐশ্বরিক অনুপ্রেরণা থেকে আলাদা করুন। জবাবদিহিতা, নম্রতা বজায় রাখুন, শ্রদ্ধাশীল সংলাপ গড়ে তুলুন এবং সংশোধনকে স্বাগত জানান। ভবিষ্যদ্বাণীকে বিভক্ত করতে হবে না, বরং গড়ে তুলতে হবে। সৃজনশীলতা, নতুন মিডিয়াকে চিন্তাভাবনা করে ব্যবহার করুন। প্রার্থনা ভিডিও, ধর্মগ্রন্থের প্রতিফলন এবং অনলাইন সম্প্রদায়ের প্রার্থনা কক্ষের মাধ্যমে আমাদের ডিজিটাল উপস্থিতিকে মননশীল সাক্ষ্যের একটি সম্প্রসারণ হতে দিন। ইনস্টাগ্রাম বা টিকটকে মরুভূমির মুহূর্ত নামে একটি সিরিজ কল্পনা করুন। 30 সেকেন্ড নীরবতা, তারপরে 30 সেকেন্ড ধর্মগ্রন্থ বা সত্য, কোলাহলের মধ্যে ঈশ্বরের জন্য বিরতি এবং শোনার আমন্ত্রণ। এটি আধুনিক ভবিষ্যদ্বাণীর কার্যক্ষমতা। নবীদের একটি সম্প্রদায় যোহন একা দাঁড়িয়েছিলেন, কিন্তু তার আগুন একটি আন্দোলনকে প্রজ্বলিত করেছিল। তাই আমাদের অবশ্যই সম্প্রদায়ে একত্রিত হতে হবে, প্রার্থনা করতে হবে, উৎসাহিত করতে হবে এবং একে অপরকে জবাবদিহি করতে হবে। যোহনের মৃত্যু খ্রিস্টের আবেগের পূর্বাভাস দিয়েছিল, আমাদের মনে করিয়ে দিয়েছিল যে করতালির চেয়ে ঈশ্বরের উপর আস্থা প্রকৃত মহত্বের দিকে পরিচালিত করে। আসুন আমরা জীবনের প্রতিটি অংশে, বাড়ি, কর্মক্ষেত্র, প্যারিশ এবং ডিজিটাল প্রান্তরে যোহনের শিক্ষা বহন করি,
প্রেম, সত্য এবং নির্ভীক বিশ্বস্ততায় চিৎকার করি যতক্ষণ না সমস্ত হৃদয় ঈশ্বরের দিকে ফিরে আসে। স্বর্গীয় পিতা, আমরা যোহন বাপ্তাইজক এবং আপনার সত্যের জন্য কষ্টভোগকারী প্রতিটি আত্মার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সাহসের সাথে কথা বলার সাহস, বিশ্বস্ততার সাথে সেবা করার নম্রতা এবং পরীক্ষা সহ্য করার অধ্যবসায় দিয়ে আমাদের পূর্ণ করুন। আমাদের ভবিষ্যদ্বাণীমূলক আগুনের মাধ্যম করুন, আপনার পুত্রের কাছে অনেককে আকর্ষণ করুন। আমাদের প্রভু খ্রিস্টের মাধ্যমে। আমিন।